বেঙ্গল প্রভিশনাল ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো ৪র্থতম ইউথ কনভেনশন। ব্যাংক কর্মীবৃন্দদের দ্বারা সংগঠিত এই সংগঠনের পক্ষ থেকে এদিন ব্যাংক কর্মচারীদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স, রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারীকরণের বিরোধিতা, দেশের প্রাইভেট ব্যাংকগুলোকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে রূপান্তরিত করার প্রস্তাব, ব্যাংকে গ্রাহকদের তুলনায় কর্মচারীর সংখ্যা কম, ফলে ভালো গ্রাহক পরিষেবা দিতে শূন্য পদে কর্মচারী নিয়োগ, লোন ডিফল্টারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ইত্যাদি বিবিধ ইস্যুতে সংগঠনের নেতৃত্বরা এদিন সোচ্চার হন মঞ্চ থেকে। উক্ত সভায় এদিন মঞ্চে সংগঠনের নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও বেঙ্গল প্রভিশনাল ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজেন নগর, সংগঠনের চেয়ারম্যান কমল ভট্টাচার্য, সভাপতি পার্থ চন্দ, সংগঠনের ইউথ কাউন্সিলের সেক্রেটারি শীর্ষেন্দু দাস, ইউথ কাউন্সিলের প্রেসিডেন্ট শ্রীকৃষ্ণ ঘোষ সহ অনুষ্ঠানের মুখ্য অতিথি রূপে উপস্থিত ছিলেন ডক্টর দেবাশিস সরকার, APBEA সাধারণ সম্পাদক গৌরব শর্মা সহ অন্যান্যরা। আমাদের দাবি হচ্ছে কর্মচারীরা যে চ্যালেঞ্জেসগুলোকে ফেস করছেন তাকে সংঘবদ্ধ হয়ে কি করে মোকাবিলা করা যায়, এটাই আমাদের মূল সমস্যা। যেরকম ধরুন এখন লেবার কোড এসছে, লেবার রাইটসগুলোকে শেষ করা হচ্ছে। এখানে ইউথ প্রিপেয়ার্ড হচ্ছে, তারা আলোচনা করছে, তারা আলোচনা করে রাস্তাটা দেখছে কি করে লড়াই করা যায়। এটাই আমাদের মূলত ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যে সমস্যাগুলো আছে, ব্যাংকে প্রাইভেটাইজেশন করে দেওয়ার বিরুদ্ধে আমাদের লড়াই, লেবার কোড যেটা দিয়ে লেবার রাইটসগুলোকে শেষ করা হচ্ছে তার বিরুদ্ধে আমাদের লড়াই। এই লড়াইগুলোকে যাতে আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়া যায়, যার জন্যে ইউথ আমাদের পশ্চিম বাংলায় যে আমাদের মেম্বার আছেন ইউথ, তারা আজকে এখানে কনভেনশনে জড়ো হয়েছেন অ্যান্ড তারা এটাই আলোচনা করছেন আর আগামী দিনের পন্থাটা ঠিক করছেন। প্রাইভেটাইজেশনের বিরুদ্ধে লড়াই আমরা 1991 সাল থেকে করছি, এখন অবধি আমরা ঠেকিয়ে রেখেছি। পাবলিক সেক্টর ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই আমরা চলছে। তার সাথে সাথে আমরা প্রাইভেট ব্যাংককে ন্যাশনালাইজ করার দাবিও করেছি। এটা কেন মানুষের জন্যে প্রাইভেট সেক্টর ব্যাংকগুলো কাজ করে না, পাবলিক সেক্টর ব্যাংকরাই কাজ করে। পাবলিক সেক্টর ব্যাংক দেশকে বাঁচাতে, আমাদের অর্থনীতির উন্নতির জন্যে মজবুত বানানো দরকার, এটাই আমাদের সংগঠন মনে করে। এই সমস্যাটা ব্যাংক ওয়াইজ ইউনিয়ন আমরা ডিল করি, সেটা বিশেষ কোনো সমস্যা নেই। একটাই সমস্যা যেটা নিয়ে আমরা 27 তারিখে ধর্মঘটে যাচ্ছি, 27 জানুয়ারি, এটা হচ্ছে 5 days উইক। তার কারণটা হচ্ছে আমরা ধর্মঘটে যেতে বাধ্য হচ্ছি এই কারণে যে IBA আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে যে 5 days উইক ইন্ট্রোডিউস করা হবে। 2015 থেকে আমরা এই দাবিটা চালিয়ে যাচ্ছি। এবার বাইপার্টাইটে যেটা 8/3/2024 সই হয়েছে, সেই সইয়ের মধ্যে তারা এগ্রি করেছে যে আমরা 5 days উইক করব। কেন এত ওয়ার্কের প্রেশার, এত স্ট্রেস, রিক্রুটমেন্ট হচ্ছে না, সেই জন্যে কর্মচারীরা প্রচুর সমস্যায় আছে। অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেক বছরের নিয়ম অনুযায়ী প্রতি 3 বছর অন্তর আমাদের BPBA এর কনফারেন্স হয়। BPBA হচ্ছে AIBA এর একটা শাখা সংগঠন, মানে স্টেট বডি। তো AIBA কনফারেন্স হওয়া, মানে BPBA কনফারেন্স হওয়ার, AIBA কনফারেন্স হওয়ার আগে যেমন BPBA কনফারেন্সটা হতে হবে, ঠিক তেমনি BPBA কনফারেন্সে BPBA এর যে পার্টগুলো রয়েছে, ডিস্ট্রিক্ট এবং ইউথ কাউন্সিল, ওমেন কাউন্সিল, এই উইংসগুলোরও কনফারেন্স করতে হয়। সেই কারণে আজকে আমাদের এই সভাটা রাখা হয়েছে এবং আমরা যেহেতু ইউথের একটা প্রোগ্রাম, তার জন্য আমরা আজকের এই ডেটটাকে বেছে নিয়েছি, স্বামী বিবেকানন্দ জন্মদিন, যেটা সারা দেশ জুড়ে আমরা ন্যাশনাল ইউথ ডে হিসেবে সেলিব্রেট করি। এই মানে এই ইউথ কনফারেন্সটা 3 বছর ধরে হয়, এটা 4th হচ্ছে আমাদের। তো এইটা থেকে মেন উদ্দেশ্য আমাদের হচ্ছে যারা নতুন প্রজন্মের ব্যাংক এমপ্লয়ি, এখন সবাই নতুন যারা ঢুকেছে, কারণ দীর্ঘদিন ব্যাংকে রিক্রুটমেন্ট হয়নি, 2014 বা 13-14 সময় থেকে আবার রিক্রুটমেন্ট শুরু হয়েছে। এই ব্যাংক কর্মচারীদের আবার অর্গানাইজ করা, একটা ইউনিয়নমুখী করা এবং একসাথে যে লড়াই, যে ব্যাংকিং সেক্টরে আমাদের উপরে যে সমস্যাগুলো, যে চেঞ্জেস আসছে, যে চ্যালেঞ্জেসগুলো আসছে, সেই চ্যালেঞ্জেসগুলো ফেস করে সংগঠিতভাবে কীভাবে লড়তে হবে, সেই মানুষ তাদেরকে মোটিভেট করে একই জায়গায় নিয়ে আসাটাই মেন উদ্দেশ্য একটা ইউথ কাউন্সিল। সেই জায়গা থেকেই আমরা ইউথ কনভেনশন করছি। এইগুলো তো একদিনে হঠাৎ করে পাওয়ার মতো তো কোনো ইস্যু নয়, এটা লং
একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে এই অ্যাচিভমেন্টগুলো বিগত দিনে এআইবিএ করে এসছে এবং আমাদেরকে করতে হবে। এতে যে মেন যে ফোর্সটা, এটা হচ্ছে ইউথ ফোর্স। তো আমাদের যেমন 5 ডেজ ব্যাংকিং, তারপরে হচ্ছে আমাদের যে আমাদের বাকি আছে এখনও আনএমপ্লয়মেন্ট, 5 ডেজ ব্যাংকিং, এই সমস্ত যে ইস্যু, তো এইগুলো নিয়ে আমাদের স্ট্রাগলটা আমাদের চালিয়ে যেতে হবে। কবে পাবো বা আজকেই হয়ে যাবে এরকম কোনো ব্যাপারটা নয়, কিন্তু একটা মানে সংগঠনের মধ্যে সংগ্রামের মধ্যে দিয়ে থাকা, এটাই হচ্ছে যে ইউথ কাউন্সিলের মেন যে মোটো।